তো লিভারের কয়টা অংশ থাকে এটা আগে জানতে হবে। একটা লিভারের কয়টা অংশ থাকে বলো? কি কি? বলো নাম বলো, প্রথমটা বলো। তো লিভার বাহু বা লিভার আর্ম, আমি ছোট লেখা মেলে লিভার বাহু লিভার আর্ম, ঠিক আছে। তো লিভার বাহু লিভার আর্ম, তো লিভার বাহু লিভার আর্মের অন্য আরেকটা নাম আছে, কি কেউ বলতে পারবা? বলো, পারবা? তোমরা জানো না, ওটা বই তো পড়ো নাই, পড়লে না পারবা, সেজন্য লিখে দিচ্ছে। সেটা হচ্ছে রডস, কি বলা হয়? রডস বা রডোস, যেটাই বলো তোমরা যেভাবে উচ্চারণ করো। তারপর হচ্ছে কি পিভট, কিও আছে পিভট, আমি পিভট লিখি, পিভট পিভট, তাই না? তো পিভটের অন্য নাম কে বলতে পারবা? বলো, পিভটের অন্য নাম কি? সন্ধিস্থল। সন্ধিস্থল কি? পিভটের অন্য নাম হচ্ছে সন্ধিস্থল, মানে যেখানে দুইটা হাত হচ্ছে সন্ধিস্থল, এটা বলতে পারো। আরো আরেকটা নাম আছে, সেটা কি বলো? কেউ পারবা? পিভটের আরেকটা নাম আছে, সেটা কি বলো? পিভটের আরেকটা নাম আছে, পড়িস নাই বেটা, মনে নাই না, পড়িস না, এটা বল, পড়িস নাই, পড়ছিস মাঝে মাঝে বই পড়ছিস, সেটা হচ্ছে কি ফালকাম। এটা কি? ফালকাম, এটা আলিম স্যারের বইতে আছে ফালকাম, কিন্তু তোমাদের বইতে মনে হয় দেয় না। তারপর কি? প্রচেষ্টা বা ইফোর্ট, প্রচেষ্টা বা ইফোর্ট। লাস্টে কি আছে? লোড। লোড মানে কি? ভার। তাহলে এই কয়টা হলো? চারটা অংশ। একটা লিভারের কয়টা অংশ? চারটা অংশ। ভালো কথা, চারটা অংশ পাইছি লিভারের। তো লিভারে চারটা অংশ পাইলে তো হবে না, আরো কাহিনী আছে। এখন আমাদের লিভার চিনতে হবে কোনটা কোন শ্রেণীর লিভার। ওখানে চিত্র দেওয়া আছে, আমি চিত্র দেখাচ্ছি না, জাস্ট মনে রাখার টেকনিক শেখাচ্ছি। এখান থেকে এতটুকুই লাগবে, কোনটা কোন শ্রেণীর লিভারের এক্সাম্পল, জাস্ট এতটুকু বললেই এনাফ, আর কিছু লাগবে না। দুনিয়ার যত অ্যাডমিশন টেস্ট আছে এই কথা বেশি আসবে না কিছু, ঠিক আছে? তাহলে তো আমরা কিভাবে খেয়াল করব, কিভাবে মনে রাখবো, কিভাবে বুঝবো যে কোনটা কোন শ্রেণীর লিভার? তো তোমার এখানে কি আছে? এই যে পিভট, সন্ধিস্থল, একটা মানে সংযোগ স্থল, একটা মাথা থাকবে। তাহলে আমরা এই পিভটটা দিয়ে একটা কল্পনা করি, যদি পিভট, লাল কালার দেওয়া যাবে না, যদি এই পিভটটা মাঝে থাকে, পিভট কোথায় থাকবে? পিভট যদি মাঝে থাকে, ধরো পিভট আছে, তিনটা অংশ থাকবে স্বাভাবিকভাবে একটা আইতে, তাহলে পিভটটা যদি মাঝে থাকে, পিভট, তাহলে এটা কোন শ্রেণীর দিব সেটা আমরা দেখি। পিভট মাঝে, কোণে কি আছে আমার দেখার দরকার না, আগে পাশে কি আছে আমি দেখতেছি না, আমি মাঝে খালি দেখবো। কোনটা দেখবো? মাঝে। তুমি যদি আগে কোনটা আছে, পরে কোনটা আছে, আবার মাঝে কোনটা আছে, তিনটাই ধরতে যাও, শিওর তুমি এটার থেকে মার্ক পাবা না, তুমি মিস করবা, ভুল করবাই। তাহলে কি তুমি কি মনে রাখবা? মাঝে কি আছে, মাঝে কি আছে তোমার এটা মনে রাখতে হবে। তোমার মাথায় তোমার হচ্ছে এইটা হচ্ছে মাঝের অংশ, এই মাঝের অংশ পেট নাকি ওইটার কি আছে এটা দেখতে হবে। তুমি মাঝে, মাথা উপরে আছে, এটা পা আছে নিচে, এটা তিনটাই দেখতে গেলে প্যাচ লাগাবে। তাহলে মাঝে যদি পিভট থাকে তাহলে ওটাকে কি বলবো? প্রথম শ্রেণী। কি বলবো? প্রথম শ্রেণী বলবো। ওটাকে কি বলবো? প্রথম শ্রেণী। তো এক্সাম্পল কি আছে বলো দেখে, আমরা এক্সাম্পল গুলো লিখি। তাহলে কি আছে এক্সাম্পল? কাঁচি, কাঁচি। আরো এক্সাম্পল আছে বলো। তাহলে মাথার, মাথা মানে মাথার খুলি, এক কথা, মাথা, মাথাও, মাথাও কি প্রথম কশেরুকা, ঠিক আছে? ঠিক আছে, আর কোনো কি এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বইতে? দেখো তো, আছে? নাই। আরেকটা জিনিস লেখো, দেখো একটা লাইন লেখা আছে, সুন্দর করে বোল্ড করে লেখা আছে যে অল্প বল প্রয়োগে বেশি ফল। তো এটাকেও মনে রাখার সিস্টেম তুমি মনে রাখবো যে অল্প বল, অল্প বল বেশি ফল, অল্প বল বেশি ফল কোথায় পাবো আমরা? প্রথম শ্রেণীতে। তো এইটা এটুকু করলে হয়ে যাচ্ছে। তো মনে রাখার কি কোনো টেকনিক লাগবে নাকি এইভাবে মনে থাকবে, নাকি টেকনিক দিব? আচ্ছা, তারপর দিয়ে দিই, যাদের আবার টেকনিক লাগে, তারা আমার মতো অবুঝ কিছু পারে না, তারা দেখো। মাথা কয়টা তোর? তোর মাথা কয়টা? কার জন্য দুইটা রে? আচ্ছা, মাথা হচ্ছে একটা, প্রথম কশেরুকা, তার মানে প্রথম আছে, মাথাও একটা, সবই এক, তার মানে কি এটা প্রথম শ্রেণীর লিভার। কাঁচি, সারা জীবন এই যে কিছু পর্যায়ে পরীক্ষায় কি ফেসবুকে পোস্ট দিবে, মানুষ মূলত একা, তার মানে মানুষ মূলত একা আছি। কি হয়? একা আছি, একাশি বা একা আছি। তাহলে একা মানে এক, এক মানে প্রথম শ্রেণীর লিভার। তাহলে প্রথম শ্রেণীর লিভার এক্সাম্পল পারছো? বেশি ফল অল্প বল, তাহলে অল্প বল বেশি ফল। ফলের মধ্যে কি আছে? ফ আছে। ফ মানে কি? ফার্স্ট। ফ মানে কি? ফার্স্ট। ফার্স্ট মানে কি? প্রথম শ্রেণীর লিভার। তাহলে প আর ফ, এই যে প আর ফ, তাহলে এটা হচ্ছে প ফ, ঠিক আছে না? মনে থাকবে না এখন? তাহলে পিভট মাঝে থাকবে। তাহলে প্রথম শ্রেণীর লিভার ক্লিয়ার? আর কখনো ভুল হবে এগুলা?
এই টেকনিক দিয়ে মনে রাখবো, মাথা একটা, 1 নাম্বার। কাছে একা আছে, সারা জীবন একা থাকে, সারা জীবন খালি পোস্ট করে যে একা আছি, আমি আবার যা পোস্ট করবো আজকে। মানুষ মূলত একা। আচ্ছা, তারপর আসো, এখন মনে করো যে আমি ওইটা মনে রাখলাম না, আমরা ভারকে মাঝখানে দিয়ে দিলাম। মনে করো আমি এটা বললাম না, ভার দিলাম, কোথায় কি আছে আমি তা জানি না, খালি ভারকে মাঝখানে দিলাম, তাহলে এটা কোন শ্রেণীর লিভার হবে? এটা কি হবে? দ্বিতীয় শ্রেণীর। এটা দেখে একটা জিনিস মনে পড়তেছে, যাই হোক এটার এক্সাম্পলটা বলো দেখি। ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি দ্বিতীয় শ্রেণীর লিভার। এটার কাজটা কি বলো? সামান্য প্রচেষ্টায় বেশি ওজন উপরে, সামান্য প্রচেষ্টা, সামান্য প্রচেষ্টা লিখছে ওটা, বেশি ওজন, এক কথায় এখানে আমি ওজনটা লিখবো, এখানে হচ্ছে ওজন, বেশি ওজন। তাহলে তুমি এটাকে মনে রাখার টেকনিক লাগবে, এই যে ঠেলা একটা শব্দ, গাড়ি একটা শব্দ, দুইটা শব্দ শেষ। সেটা তো বলতেছে ঠেলা গাড়ি, হয়তো এটাও তুমি বলতে পারো একটা শব্দ, এটা একটা শব্দ, একটা শব্দ, দ্বিতীয় শব্দ। আর এই যে ঠেলা গাড়ির বানান ভুল গেছে, এটা হবে? আচ্ছা হোক, আমি জানি না বানান দেখেও ভুল করছে নাকি, আচ্ছা হোক। আরে তোমার আমি গল্প বলি, আমি হচ্ছে ফিজিওলজি পরীক্ষা দিই, ফিজিওলজি পরীক্ষা দিতে আমি 14টা 15টা ওয়ার্ড লিখি, তার মধ্যে 7-8টা ভুল যায়। আমি যে মার্কটা পাই, ভালো করে পরীক্ষা দিয়ে যে মার্কটা পাই, ম্যাডাম ওই 3টা ওয়ার্ড ভুল করলে 1 মার্ক কাটে, ওই মার্ক ওখান থেকে আমার কাটে দেয়, আমি আবার ফেল যাই। আমার তো দোষটা, আমি ভুল করলে আমি কি করবো? এই যে আমার একটা কিরাম খেলতে গেছিলাম, আমার একটা ভাতিজা ছিল, তোরে বলছি তো এই সুদা মার, ও ওই সুদা মারতে যায়, অন্য সুদা চলে গেছে, আমি তো ঠিকই মারছি, এখন ওই দিকে গেলে আমি কি করবো? তো এই কথা হচ্ছে আমার, আমি তো ঠিকই লিখছি, এখন ভুল লিখলে তো আমার কিছু করার নেই। এখন আসো বেশি ওজন, কি হলো? বেশি ওজন। আচ্ছা, বেশি ওজন যেটা, তাহলে ওজন, ওজনের ইংরেজি কি? ওয়েট, ওয়েট না? ঠিকই তো আছে, তাই না? তাহলে কি টু, টু বানানে কি আছে? ডাব্লিউ আছে, টু বানানে ডাব্লিউ আছে, ওজনের ইংরেজি ডাব্লিউ আছে। তার মানে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হবে? বেশি ওজন, বেশি ওজন কি হতো? আর একটা জিনিস আছে লাস্ট অফ অল, যেটা জিনিস পড়ালে আজকের মতো ছুটি হবে, সেটা হলো গতি। কি? গতি। এবারটা লিখেই তো রাখছে, গতি 3, গো 3, তার মানে হচ্ছে গতি, বেশি গতি বা দ্রুত গতির যে কথাবার্তা থাকবে ওটা হলো 3, তৃতীয় শ্রেণীর লিভার। এছাড়া তোদের বইতে যত শ্রেণীর লিভারের এক্সাম্পল পাবি, কোনো কথা ছাড়া চোখ বুঝে অ্যান্সার করে আসবি, কোনটা? তৃতীয় শ্রেণীর লিভার। যা কিছু থাকবে চোখ বুঝে অ্যান্সার করে দিয়ে আসবি, ভাইয়া বলছে, দেখারও দরকার নাই যে তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে? এখন আমাকে বল যে যা পড়াইছে তাকে বুঝছিস নাকি মাথার উপর দেখেছে সবকিছু? বুঝছো? তুমি বুঝছো? এই তুমি বুঝছিস? বুঝছিস? সত্যি বুঝছিস? আচ্ছা, তুমি বুঝছো? তো ওরা তুই হয়ে যাবে কিছুদিন পর, এখন নতুন আসছে জন্য তুমি পর্যন্ত আছে। আর এই দুইটা, এটা এটা দেখবি কালকে ধরবো, পারবে না কিছু। পড়াশোনা কর, পড়াশোনা কর, এইচএসসি 26 ব্যাচ, নাহলে কিন্তু সেকেন্ড টাইম হবে কুল পাবি না, বুঝছিস? এখন বল আর কিছু আছে? তাহলে এর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা অধ্যায় শেষ করে দেবো, এবং দেন আমরা পরীক্ষা নিব। পরীক্ষার ডেট আমাদের মনে হয় দিয়ে দিছি না, রুটিনে দিয়ে দিছি না? পরীক্ষার ডেট দেয় নাই, পরীক্ষার ডেট দিয়ে দিছি। তো ওই দিন পরীক্ষা 2টা থেকে 3টা পর্যন্ত পরীক্ষাতে ক্লাস হবে, ঠিক আছে? এখন তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করলে মোটামুটি এটার পরের ক্লাসটা শেষ হওয়ার পরের দিন, মানে এর পরের যে ক্লাসটা হবে সেটা শেষ হবে তারপরের দিন যেটা আছে সেদিন, মানে ক্লাস শুরুর আগে পরীক্ষাটা তোমরা ঢুকে যাবো, ক্লাস করবা, বুঝছো? বলো আর কারো কোনো সমস্যা থাকলে বলো। এখন তো শেষ, আর কি বলবো? তো আজকের মতো পর্যন্তই থাকুক। তোমাদের যদি কারো সমস্যা থাকে সেটা বলতে পারো, পরের দিন আমরা নেক্সট ক্লাসগুলোর সবকিছু দেখাবো।